অল বাংলা নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে এনআরসি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। ভারতে নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে অর্ধেক বাংলাদেশ খালি হবে, রেড্ডি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিত জানার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে দেখতে দেখতে একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে প্রতিদিনের নিত্য নতুন খবর সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তাহলে চলুন এ বিষয়ে পুরো বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতীয় নাগরিকত্বের প্রতিশ্রুতি যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা সে দেশ ছেড়ে চলে আসবে। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি এই মন্তব্য করেন। হায়দ্রাবাদে সন্ত রবিদাস জয়ন্তী অনুষ্ঠানে রবিবার রেড্ডি আরও বলেন, ভারত যদি কেবল নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয় তাহলে বাংলাদেশের অর্ধেক খালি হয়ে যাবে। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা ভারতে চলে আসবে। এর দায়ভার কে নেবে? কেসিআর না রাহুল গান্ধী? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওকে এক হাত নিয়ে তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন 2019 কীভাবে ভারতের 130 কোটি নাগরিককে প্রভাবিত করবে তা বুঝিয়ে দিতে বলেন। কেসিআর রাহুল গান্ধীরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব চান। 130 কোটি ভারতীয়র মধ্যে যদি একজনও এই সিএএর কারণে প্রভাবিত হন তাহলে ভারত সরকার এই আইন পর্যালোচনা করে দেখতে প্রস্তুত। এই সিএএর একটি শব্দ যদি কোনো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যায় তাহলে সরকার আইনটি ফের খতিয়ে দেখতে প্রস্তুত। পাকিস্তান বা বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে যদি সিএএ যায় তাহলে একে পর্যালোচনা করে দেখবে না ভারত সরকার। সাফ এই মন্তব্য করেন রেড্ডি।